হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মানুষের জীবন কোথা থেকে যে কোথায় আসে এটা কেউ বলতে পারে না। আমাদের এই যে একজন দেখতে পাচ্ছেন, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একজন খুব সুন্দর ভিডিও বানায়। তো হচ্ছে সে আমার মামা লাগে, ঠিক আছে? আমরা মামা ভাই না, অটো হয়েছে। তো সে মামা লাগে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে সে এমন একটা পর্যায়ে ছিল এক সময়, শুধু স্কুলে যাইতো আর অবসর টাইমটা ঘোরাফেরা, এই স্টুডেন্ট লাইফটা তো বুঝেনি আপনারা। তো কি করব চিন্তাভাবনা, অনেক সময় চিন্তাভাবনা করতো যে জব করব, কি করব না করব, মানে ওগুলো মানে হইয়া ওঠে নাই কোনো সময়। তো এমন একটা পর্যায়ে হঠাৎ করে মামার মানে একটা বিজনেস দাঁড় করাইলো, যে কোনো একটা ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাইলো। তো বিজনেসটা মোটামুটি সফল হয়েছিল। সফল হওয়ার পরে তো দেখলো যে আর এটা আর ভালো লাগে না। তো কি করব, হঠাৎ এই এর ফাঁকে ফাঁকে হঠাৎ করে মামা শুরু করলো কি, যে একটু সে বিনোদন জগতের টিকটক। তা টিকটক করার মাঝে দেখে এখান থেকে তো কোনো আর্নিং নাই, তো ওটার দিকে লাভ কি। তো হঠাৎ করে যখন ইউটিউব ঘাটলো, ইউটিউব ঘাটার পরে দেখে যে না, কন্টেন্ট কন্টেন্টের মাধ্যমে কিছু আর্নিং করা যাবে। তো হঠাৎ করে সে তখন পেজের কথা, তখন অতটা অ্যাভেলেবেল পেজ সবাই ব্যবহার করতে পারে না। তখন হঠাৎ করে আমার মামা ফেসবুক ওইটা প্রোফাইলেরে মানে ইয়া করে নিছে আর কি, প্রফেশনাল করে নিছে। ওইটা দিয়ে আর কি কন্টেন্ট মনিটাইজেশন পায় কিছুদিন পরে, ওইটা দিয়ে আর কি মনিটাইজেশন পাওয়ার পরে এখন মামা এমন একটা পর্যায়ে গেছে আল্লাহর রহমতে, সবার দোয়ায়। আমাদের এই যে এই দুমকি উপজেলা দুমকি উপজেলা এবং হচ্ছে ভালো মোটামুটি সব জায়গায় বর্তমান প্রজন্মের যে ছেলেপানদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার কারণে এমন একটা মোটামুটি আর কি আল্লাহর মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় এমন পর্যায়ে গেছে সবাই চিনে এবং তার ইয়াটা ভালো আসছে আপনার, চারিদিকের পরিচিতিটা ভালো আসছে, সব থেকে এভরিথিং মিলেইয়া সে মামা এখন খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সবার সাথে পরিচিত এবং সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করে, সবার সাথে সুমিষ্ট ব্যবহার এবং আগের থেকে মানে অনেকটাই চেঞ্জ আসছে। যা ইয়া আর্থিক দিক দিয়ে বলেন, তারপর হচ্ছে সব দিক থেকে এভরিথিং, সব দিক থেকেই খুব ভালো। তো সর্বসাকুল্যে কথা হচ্ছে একটাই, আপনার ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যাবে, ইচ্ছা নাই কিছুই করা যাবে না। এই যে আমরা মানে ইচ্ছা আছে, মানে কন্টেন্ট তৈরি করতেছি, ওরকম ভালো কন্টেন্ট হয় না, ওই জাস্ট বিনোদনের কাজের ফাঁকে ফাঁকে করি, কিন্তু অতটা কিন্তু আমরা করতে পারি না, সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি না। আমরা মনিটাইজেশনও কিন্তু এখন পর্যন্ত পাইনি। কিন্তু আমার মামা এই বিনোদন করতে 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 করতেই এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আলহামদুলিল্লাহ খুব সফল সে, ঠিক আছে? সফলের ভিতরে ওই রকমের না, তারপর আবার একবার খারাপও না, মোটামুটি আলহামদুলিল্লাহ সে খুব ভালো আছে আর কি আপনাদের দোয়ায়। তো সর্বসাকুল্যে কথা হচ্ছে একটা, আপনার হচ্ছে চেষ্টা থাকতে হবে, আপনার চিন্তা ধ্যান ধারণা থাকতে হবে কন্টেন্টের উপরে, যে আমার এটার পিছনে লাগিয়ে থাকতে হবে। আর যদি যে মনে করেন যে না, এই একটা ছাড়ছি, একটা ভিডিও করছি, আবার এক মাস পর মানে করবো একটা, ওই রকমের ধ্যান ধারণা থাকলে এইসব জগৎ বাদ দেন, এইসব জগৎ বাদ দিয়ে তাহলে যেটা করতে আসেন ওইটা করেন। আর যদি না কন্টেন্টের উপরে যদি মন থাকে তাহলে কন্টেন্ট তৈরি করতে থাকেন, ইনশাল্লাহ সফল আসবেই। আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন যেন সে সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে এবং সবার সাথে খুব সুন্দরভাবে এই অনলাইন জগৎটা উপভোগ করতে পারে, আপনাদের উপভোগ মানে সুন্দর সুন্দর দিতে পারে। এজন্য সবাই দোয়া করবেন আমার মামার জন্যে। মামা, তুমি কিছু বললে দাও। অনেক কিছুই মামা রাসেল অনেক কিছু বলছে। তো যাই হোক, কথা হচ্ছে যে সর্বশেষ কথা, যেহেতু যারা কন্টেন্ট করতে চান আসলে চেষ্টা করবেন সকলেই, এবং হচ্ছে যে মানে সময় দিতে হবে। যারা ভিডিও জগতে, অনেকে তো কাজ করেন আবার অনেকে ছাইড়ে দেন, তো ভিডিও জগতে আসলে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনি যাই করেন মানে পাশাপাশি সময় দিতে হবে, তারপরে একটা সময় হয়তো বা দেখবেন অবশ্যই আপনি সাকসেস হবেন। তো এই তো আর কি বলবো, এই পর্যন্তই বলার। আচ্ছা, ঠিক আছে মামা, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।